নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটি তরকারির রেসিপিটি করে দেখানোর জন্য প্রথমে আমি বরবটিগুলোর বোঁটার দিকের অংশ কেটে বাদ দিয়ে দেব। এরপর বরবটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। একঘেয়েমি তরকারি থেকে মুক্তি পেতে আপনারা এই তরকারিটি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখন কেটে নেওয়া বরবটিগুলো একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে রাখবো। এখানে আমার নেওয়া বরবটির পরিমাণ হলো 250 গ্রাম। এখন একটি ডিম নিয়ে ভেঙে নেব। আপনারা চাইলে দুটো ডিম নিতে পারেন। এখন ভেঙে নেওয়া ডিমটা বরবটির ওপরে ঢেলে দেব। সঙ্গে 2 টেবিল চামচ কুচানো পেঁয়াজ, 1 টেবিল চামচ কুচানো কাঁচা লঙ্কা, 3 টেবিল চামচ পরিমাণ বেসন দেব। বেসনের পরিমাণ খুব বেশি বাড়ানোর দরকার নেই। এরপর দেব জিরা গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপাদান খুব ভালোভাবে যাতে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই মিক্সচারটি বানানোর জন্য আলাদা করে জল দেবার প্রয়োজন নেই। এখন একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে, 8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা ও অল্প পরিমাণ জল দিয়ে বেটে নেব। সর্ষে পোস্তর স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে 1 চা চামচ পরিমাণ সাদা তেল দেব। তেল ভালো করে ছড়িয়ে নিয়ে গরম করে নেব। এখন বরবটি ও ডিমের সঙ্গে অন্যান্য উপকরণ দিয়ে বানানো মিক্সচারটি কড়াইতে ঢেলে দেব। মিক্সচারটি কড়াইয়ের ওপর সমান করে ছড়িয়ে নেব। এরপর প্রায় 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিলে বরবটিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তলার দিক ভাজা হয়ে শক্ত ভাব চলে এসেছে। এখন একটি খুন্তির সাহায্যে তলার দিকটা আলগা করে নেব এবং পিস পিস করে কেটে নেব। পুরোটা একসাথে পাল্টাতে গেলে ভেঙে যেতে পারে, সেই জন্য আগে পিস পিস করে কেটে নিয়ে তারপর পাল্টে নেব এবং ওপরের অংশগুলো ভেজে নেব। ভাজার সময় আর তেল দেবার প্রয়োজন হবে না। খুব কম তেলে মাঝারি আঁচে ভেজে নেওয়া যাবে। 2 দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নেব। এরপর টুকরোগুলো ঠান্ডা করে নেব। টুকরোগুলো বেশ বড় আকারের হয়েছে, সেই জন্য প্রত্যেকটা টুকরো দুভাগ করে কেটে নেব। রান্নার পরবর্তী পর্যায়ে যাব তার আগে বলি, দর্শক বন্ধুরা, আপনাদের রেসপন্স খুবই কম পাচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। সঙ্গে 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ দেব। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেব। আঁচটা মাঝারি করে রাখব। এরপর দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচানো টমেটো অল্প ভেজে নিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। ভাজতে ভাজতে টমেটো নরম হয়ে এসেছে। এখন সর্ষে পোস্ত বাটা দেব। ওই বাটিতে করে প্রায় 2 কাপ পরিমাণ জল দেব। সঙ্গে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা না চাইলে লাল লঙ্কার গুঁড়ো দেবেন না। গ্রেভি ফুটে উঠেছে। এখন আগে থেকে বানিয়ে রাখা বরবটি ডিমের অমলেটের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। মিনিট খানেক রেখে কড়াই থেকে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশনের জন্য বরবটি ডিমের অমলেট কারিটি একেবারে প্রস্তুত হয়ে গেল। আশা করি আজকের নতুন ধরনের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।